তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি টুকলাগুড়ি বাগদা সি বিচে। ঘড়িতে বাজছে অলমোস্ট 12টা। আমরা এসে পৌঁছে গেছি দুচার বাঙালি পুরো টিম, সাথে আমি। আর দেখাচ্ছি তোমাদের প্রথমে জায়গাটা, আমাদের বাইকগুলো আর কোথায় উঠেছি। তো দেখতেই পাচ্ছ, লেখা দেখেই বুঝতে পারছো আমরা পৌঁছে গেছি আই লাভ বাগদা। আর চারপাশটা দেখো জাস্ট সাধারণ, খুব সুন্দর গাছে ঘেরা। তো ওয়েলকাম টু সি সাফারি বিচ ক্যাম্প বাগদা। এই হচ্ছে মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢোকার সাথে সাথে রয়েছে বিশাল বড় পাঙ্কি, এখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে। এইদিকেও রয়েছে পার্কিং স্পেস, এদিকে রয়েছে থাকার জায়গা, এদিকে 4 চাকার পার্কিংও হয়ে যাবে। তো আমার সাথে রয়েছে অভিজিৎদাকে বলবো প্লিজ একটু দেখিয়ে দাও আমরা কোথায় উঠেছি। আই লাভ সি সাফারি বিচ ক্যাম্প। এইখানে হচ্ছে আজকে আমাদের স্টে, এখানে আমরা থাকবো। একটা রুম, এদিকে আরো অনেক রুম রয়েছে, একটু পরে নিয়ে গিয়ে ভেতরে দেখাচ্ছি। আর এর সাথে সাথে রয়েছে ভ্যারাইটিস অফ রুম, ওইদিকেও কিছু রয়েছে, সবই দেখাবো। তো চলো, প্রচন্ড এক্সস্টেড, সেই রাত থেকে গাড়ি চালাচ্ছি। এবার একটু ফ্রেশ না খাবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্টে টিউন, টাটা। A few moments later. তো চলে এসেছি আমরা এখন, দেখাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কসে কি আছে। এই যে এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্কসে কি আছে তোমরা দা কচি কি? এই ডাব কচি তো। ও ওয়েলকাম ড্রিঙ্কসে সেই দেখতে ডাব, একটুখানি খেয়ে বলো কেমন লাগছে। এই যে দেখো সব লাইন দিয়ে এখন ডাব খাচ্ছে। এইখানে এই যে একদম ডাব রয়েছে, কচি কচি ডাব। দারুণ খেতে, বেশি মিষ্টি না, একদম রিফ্রেশিং লাগে গরমকালে এসে এরকম সুন্দর ডাবের জল। আর কি চাই, তোমরা এলেও কিন্তু এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পাবে। তো এখান থেকে সবে শুরু, এরপরে এক এক করে দেখাবো আর কি কি রয়েছে মেনুতে আমাদের প্যাকেজে, সবকিছুই কিন্তু বলবো। জোর ডাব খাওয়া হচ্ছে, চলো ডাব টাব খেয়ে আমরা এখন যাবো একটু বিচের দিকে, আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকুক। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর চলো তোমাদেরকে নিয়ে গিয়ে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাই, কি কি রুম রয়েছে, কি রয়েছে সবকিছুই তোমাদের বলবো। চলো, তো এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে একটা রুমের মতো রয়েছে, এটা কি পরে বলে দিচ্ছি আমি। ভেতরে ঢোকার সাথে সাথে চোখে যেটা পড়ছে সেটা, এখানে কিন্তু পরপর কিছু রুম রয়েছে কটেজ টাইপের। প্রত্যেকটা রুম আমি এক এক করে দাম বলবো অ্যান্ড সব কিছুই দেখাবো। এখন জাস্ট একটা আপার ভিউ দিয়ে দিচ্ছি জাস্ট প্রপার্টিটা, তারপরে ইন ডিটেলসে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে ঘোরার সাথে সাথে এখানে রয়েছে কিচেন এরিয়া, যেখানে কিন্তু পুরো চেক ইন টাইম টু চেক আউট টাইম সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এর ঠিক পাশে আসার সাথে সাথে রয়েছে, এখানে রয়েছে কিন্তু ডাইনিং এরিয়া। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, যেখানে আর কি তোমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের জন্য। তো এই ভেতরটা একটুখানি ঢুকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডাইনিং এরিয়া, ভালোই বড়, সাজানো গোছানো। এখানে খাওয়া দাওয়া করার জায়গা, অ্যাম্পেন জায়গা রয়েছে। তো প্রচুর মানুষ এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এখান থেকে ঠিক বেরোনোর পরে ঠিক সামনেই রয়েছে কিন্তু একটা গার্ডেন এরিয়া। আর এর পাশে রয়েছে পরপর কটেজ, দেখতে পাচ্ছ পুরো বাঁশের দিকে করা। আর এখানে একটা বসার জায়গা করা রয়েছে, পরপর 3খানা কটেজ রয়েছে। এটা কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর দেখতে লাগবে, পরে ভেতরগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এর ঠিক এই দিকে যদি চলে যাই, তাহলে কিন্তু রয়েছে দুটো কমন বাথরুম দেখতে পাচ্ছি। আর এই দিকটা আসার সাথে সাথে ব্যাক সাইডে এখানে রয়েছে কিন্তু বসার জায়গা, পুরো গ্রিনারিজে ভর্তি, গাছপালার মাঝখান দিয়ে চলে এলাম সামনের দিকে। আর এখানে রয়েছে দোলনা করা রয়েছে গাছের সাথে বাঁধা, খুব সুন্দর করে। আর চারপাশটা দেখো খুব সুন্দর লাগছে জাস্ট দেখতে। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে টেন্টের ভেতরগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওইদিকেও কিন্তু প্রচুর টেন্ট রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে, একটু পরে নিয়ে দেখাচ্ছি, এখানে বসার জায়গা করা রয়েছে, এখানে রয়েছে দোলনা। তারপরে আর এই সাইডটায় যদি ঘুরে যাই, তো এইদিকে কিন্তু রয়েছে একটু বড় সাইজের টেন্ট, যাতে 2 থেকে 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। পরপর 4খানা টেন্ট সাজানো আছে, বড় সাইজ, বেশ বড়। আর এই প্রত্যেকটা টেন্টের সাথে একটা করে কিন্তু কমন বাথরুম রয়েছে, পরে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আর এইখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা, রয়েছে হচ্ছে একখানা চার্জিং পয়েন্ট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থাও রয়েছে। সন্ধ্যেবেলায় বারবিকিউর সাথে আমাদের এই বক্সটা কিন্তু কাজে দেবে। আর খুব সুন্দর দেখো বসার জায়গাটা, রাত্রেবেলা আলো ফালো জ্বললে আরো ভালো লাগবে। এর ঠিক এই পাশে যদি ঘুরে যাই, এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি 4খানা সেম সাইজের বড় টেন্ট রয়েছে, তার সাথে এইখানে একটা অ্যাটাচ বাথরুম আমি দেখতে পাচ্ছি। আর বাথরুমটা একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে বাথরুম, রয়েছে শাওয়ার, রয়েছে কোমোট, রয়েছে জলের ব্যবস্থা, বালতি। দেখো এই পাশে রয়েছে বসার জায়গা, দোলনা। আর এই দিকে রয়েছে হচ্ছে, এখানেও পরপর কিন্তু অনেকগুলো টেন্ট আছে। তো এইগুলো কিন্তু 1800 টাকা করে, ছোট টেন্ট, 2 থেকে 3 জন ম্যাক্সিমাম হবে। তো এই ছিল পুরো প্রপার্টিটা, যতটা পারলাম ঘুরে দেখিয়ে দিলাম। আর বাকি যেটুকু আছে সেগুলোও দেখাবো। এরপরে রয়েছে আমাদের লাঞ্চ, তারপরে আমরা যাবো একটুখানি সি বিচে। এখান থেকে বিচ জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, 500 মিটারের মধ্যেই কিন্তু বিচ রয়েছে। সেই বিচটায় যাবো আর বিচটা ঘুরে দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দেখা হচ্ছে একটু পরে। টাটা।
A few moments later. তো ঘড়িতে বাজছে দুপুর 2টো, চলে এসছি এখন আমরা লাঞ্চের টেবিলে। তো চলো দেখাই খাওয়া দাওয়া কেমন চলছে। চলে এসছে লাঞ্চ। লাঞ্চে কি কি আছে? ভাত আছে, পাপড় ভাজা আছে, একটা মাছ ভাজা আছে, চাটনি আছে, বেগুনের কিছু একটা আছে, আলু ভাজা আছে, ডিম আছে, ডাল আছে, আর ফুলকপি কিছু একটা আছে। তোমরা কি শরণার্থী নাকি? ও এই মুখটা গড়ছে, দেখি গড়ছে, এই চেনা চেনা লাগছে। বিশ্ববিদ্যালয় মানে তুমি তো খাওয়া দাওয়া করেছো, যদি একটু কিছু বলো আর কি। খাওয়া দাওয়ার টেস্ট খুবই ভালো, কোয়ান্টিটি একটু কম ঠিক আছে, বাট টেস্ট খুবই ভালো। তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া এখানে? খুব ভালো, রান্না বান্না ভালোই হয়েছে। খুব সুন্দর খাবার। আমি শ্রীলঙ্কা। দেখেই মনে হচ্ছে একদম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই প্রথম এসছি আমি, খুবই ভালো লাগছে। এদিকে রয়েছে আমাদের দীপেন্দু ভাই। তো দীপেন্দু কেমন লাগছে খাওয়া দাওয়া একটু? চাকা বাঙালি এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে জিনিসটাকে, আমার খুব ভালো লাগছে এসে এদের সাথে। তো চলছে এখন খাওয়া দাওয়া। দেখো মাছের ভিতরে ডিম আছে। মাছটা লাপাতে 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 এসছে। ডিমের সাইজের বাটি। কিন্তু মাছটা ছোট হয়ে গেছে, মাছে পুষ্টি হয়নি। আরে এটা তো দেখিনি। খাওয়া দাওয়া পুরো জমে গেছে একদম। তো শেষ পাতে খেতে বসার যে একটা আলাদা মজা, সেটা একটু দেখাতে চাইবো। মেনুটা জাস্ট দেখাবো, যেটা কেউ পায়নি সেটা আমি পেয়েছি। তো এই হচ্ছে আমার থালি। পমফ্রেট মাছ আমি পেয়েছি, তো চিংড়ির বদলে আমাকে পমফ্রেট মাছ দিয়েছে। থ্যাংক ইউ দাদা। তো এখানে প্রথমবার ফার্স্ট ট্রাই করলাম যে উড়িষ্যার খুব ফেমাস আর কি দই বেগুন, খেতেও কিন্তু দারুণ। তোমরা এলে অবশ্যই ট্রাই করো। এত সুন্দর খাওয়া দাওয়া, তোমরা আসো, আমি বলবো অসাধারণ লাগবে। দারুণ এখানকার পরিবেশন এন্ড খাওয়া দাওয়া। তো দেখা হচ্ছে একদম খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে। A few moments later. ঘড়িতে বাজছে প্রায় 5টা 10, আর আমরা এখন যাচ্ছি সি বিচে। চলো তোমাদেরকে নিয়ে যাই সি বিচ, আর সি বিচটা ঘুরে দেখি আর তোমাদের ঘুরে দেখি। তো এই মেন গেট দিয়ে এখন বেরিয়ে আমরা এদিকে যাব। আমরা এসছি বাগদা বিচে। ক্যাম্পটা অসাধারণ, দারুণ লাগছে। তো তোমরা একদিনের জন্য কিন্তু চলে আসতেই পারো এখানে। সমস্ত ইনফরমেশন অ্যান্ড ডিটেলস আর এভরিথিং আমি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জাস্ট জায়গাটা দেখো অসাধারণ। তো আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি বিচের দিকে, আর বিচটা এখান থেকে কিন্তু একদমই ওয়াকিং ডিস্টেন্সে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পুরো পাইন ফরেস্টের মাঝখানে। জাস্ট ফরেস্টটা তোমাদের চারপাশটা 360 ডিগ্রি দেখাচ্ছি। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। জাস্ট এই দেখো পুরো পাইন ফরেস্ট চারপাশে। আমরা জাস্ট এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, আর চারপাশটা শুধু দেখো পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এত সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখন এগিয়ে যাচ্ছি বিচের দিকে। তো চলো বন্ধুরা এগোই হাঁটতে হাঁটতে বিচের দিকে। তো ফাইনালি অনেক হাঁটার পরে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বিচের সামনে। জাস্ট সামনে ভিউটা দেখো, অ্যামেজিং। দেখো এই হচ্ছে আমাদের সামনে বিচ, এই হচ্ছে আমাদের বাগদা বিচ। কি লাগছে দেখো, জাস্ট সন্ধে নেমে এসছে 5টা, কি জাস্ট অসাধারণ লাগছে। দেখো বিচটা কি লাগছে দেখো। তো আমার সাথে রয়েছে অভিজিৎ দা। তো অভিজিৎ দাকে বলবো ক্যামেরাটা আমার সাথে সাথে একটু প্যান করতে, আর এই গোটা বিচটাকে একটু ঘুরে দেখাতে। দারুণ বিচ, নির্জন বিচ, বেশি লোকজন নেই, ফাঁকা, খুব সুন্দর। জাস্ট একটু বলবো যে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিতে। দেখতে পাচ্ছ জল কিন্তু অনেকটাই দূরে রয়েছে। তোমরা যদি স্নান করো তার জন্য কিন্তু তোমাদেরকে অনেকটা যেতে হবে, তবে গিয়ে কিন্তু তোমরা জল পাবে। একটু দেখানোর চেষ্টা করবো যতটা এগোনো যায়। তো দেখতে পাচ্ছ এখানে জল কিন্তু প্রচুর দূরে, আর হয়ে এসছে সন্ধে। জাস্ট অসাধারণ লাগছে। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, আর এই বীজটা দেখো জাস্ট অসামান্য লাগছে। তো সন্ধে হয়ে গেছে, আর চলে এসছে 2 চাকা বাঙালির সব মেম্বাররা বিচে। দেখতে পাচ্ছ সেই আনন্দ হচ্ছে।
এই আনন্দে আমরা এখন ওই লঞ্চে চলে যাবো, ঠিক আছে? তুমি লেটে খেয়েছো, অনেক লেটে খেয়েছো, সবার পরে খেয়েছো, যাবেন ওখানে চোরাবালি আছে। আমাদের বানান হ্যান্ডসাম কেশুবুলদা, সত্যি ওখানে চোরাবালি আছে, সত্যি। কত সুন্দর ঝিনুক পাওয়া যায় সেখান থেকে। A few moments later. তো ফাইনালি আমরা সমুদ্রের পাড় থেকে ঘুরে চলে এসেছি। চলো, আমাদের এখন বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। বুঝতে পারি 7টা দিয়ে দিই ইভিনিং স্ন্যাক্স। একটা ইভিনিং স্ন্যাক্সে কি আছে? দুটো করে সিঙ্গারা আর রয়েছে আমার একটা বাক্স। এই খাওয়া দাওয়ার পর্ব চলছে, দেখতে পাচ্ছ। লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যাবেলা স্ন্যাক্স অব্দি এই চায়ের সাথে এক্সপেরিয়েন্স কেমন বলো? দারুন দারুন। 10 এর মধ্যে কত দেওয়া যেতে পারে? 10 এর মধ্যে 11। এক্সপেরিয়েন্স খুব ভালো, 9 আউট অফ 10। 9 আউট অফ 10। 9 out of 10। তো দিদি কাইন্ডলি বলো তোমাদের এই লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স অব্দি কেমন এক্সপেরিয়েন্স হলো বলো? ভালো বলো, তোমার এক্সপেরিয়েন্স বলো ভাই, বলো তোমার কেমন স্ন্যাক্সটা খেতে কেমন লাগলো বলো? সুইদা বলো। আমার তো খুব ভালো লেগেছে, হ্যাঁ আমি 2 প্যাকেট খেয়েছি স্যার, সত্যি কথা। 2 প্যাকেট খেয়েছো তো? আর ম্যাম আপনি বলুন ম্যাম। আমি খাইনি দাদা, আমি খাইনি। আর স্যার আপনি বলুন স্যার। বেটার লেগেছে, কোয়ালিটি A1 কোয়ালিটি। আর স্যার আপনি বলুন এবার। দারুন, 10 এর মধ্যে 8। ওভারঅল মানে ফুড অ্যারেঞ্জমেন্ট বগেরা কিরকম আছে আমাদের এখানে? ভালো। ও ম্যাম, এটা আমরা যেখানে এখন এসেছি এটা কি ওভার প্রাইস আর ওভার হাইপ? ওভার প্রাইসড নয়, ওভার হাইপড নয়। আমারও এটা খুবই মনে হয় কি এটা মিডিয়াম বাজেটের মধ্যে পারফেক্ট রেশিও রয়েছে, একদম ডেফিনেটলি আমারও মনে হয়। আমি অরিন্দমদার ফোন দিয়ে এতক্ষণ অব্দি ভিডিও করছিলাম, আর আমি এখন এই ফোনটা অরিন্দমদার হাতেই হ্যান্ড ওভার করতে চাই। তো এই হলো অরিন্দমদা। থ্যাংক ইউ অরিন্দম দা, থ্যাংক ইউ। যারা রিভিউ যেরকম দিল সেরকম এগেছে তো ভিডিও পেয়ে যাবে। ডেফিনেটলি অরিন্দম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কামাল দামাল ব্লগ আসতে চলেছে আর রিলসও আসতে চলেছে। তো এখন আমাদের ছোট্ট একটা ইভেন্ট হচ্ছে, দু চাকা বাঙালির টি-শার্ট ডিস্ট্রিবিউশনস হচ্ছে, চলো দেখাই। আর মাত্র কিছু করি, আমরা সবাই একসাথে থাকবো, তবে যেটুকু সময় থাকবো সবাই ভীষণ মজা করেই কাটানোর চেষ্টা করবো। তো এখন যে কারণটার জন্য আজকে এখানে সবাইকে ডাকা, আমাদের দু চাকায় বাঙালি যে টি শার্টটা সেটা কিন্তু এখন আমরা ডিস্ট্রিবিউট করতে চলেছি। তার জন্য এখানে ডেকে নেবো আমাদের অ্যাডমিন সোমনাথ দা, অরিন্দম দা, এছাড়াও বিশ্বজিৎ দা। দু চাকা বাঙালি, দু চাকা বাঙালি, একদম একদম। দুই অরিন্দম একসাথে হতে পারবে এক টাইমে। অরিন্দম দা টি শার্টটা পরে নাও। হ্যাঁ, আমি এর উপর দিয়ে পরে। এর উপরে পড়তে হবে না, তুমি শার্টটা খুলে পড়তে পারো। আমি শার্ট তোমার ধরবো, অসুবিধা নেই। তুমি শার্ট খুলে পড়তে পারো, শার্ট ধরো। না না, এর উপরে পরে ব্ল্যাক ম্যাচ হয়ে যাবে। নো, জানি অরিন্দম দা লজ্জা পাচ্ছে, চশমাটা আমি ধরলাম তোমার। ও দু চাকা বাঙালি। আর দাদা বলো টি শার্টের কোয়ালিটি কেমন, রাইডিং এক্সপিরিয়েন্স কেমন? তুমি তো আগেও রাইড করেছো। এটা আমার লং রাইড ছিল দু চাকা বাঙালির সাথে, অসাধারণ এক্সপিরিয়েন্স। আর টি শার্টের কোয়ালিটি অসাধারণ। আর অসংখ্য ধন্যবাদ জানাই দু চাকা বাঙালির সমস্ত মেম্বারকে, স্পেশালি অ্যাডমিনদের, জয়ী ম্যাডাম, শাম স্যার অ্যান্ড অল দ্য মেম্বার। থ্যাংক ইউ সো মাচ। দাদা বলো কোয়ালিটি কেমন, ফিটিংস কেমন হয়েছে তোমার? ফিটিংস তো দারুন, কোয়ালিটিও খুব ভালো, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি দু চাকা বাঙালির সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করছি। হচ্ছে আমার লং ড্রাইভ দু চাকা বাঙালির সাথে অনেক কিছু শিখলাম, আর অনেক কিছু শেখার বাকি আছে, এখনো পথ চলা বাকি বন্ধুরা। খুবই সুন্দর, সঙ্গে স্টিকারটা খুবই সুন্দর, তার সঙ্গে তো দু চাকা বাঙালি। দাদা রকস্টার, নো ডাউট। অডিয়েন্স বলবে কেমন লাগছে দাদার সকলের গাড়ি চালানো ভালো লেগেছে। রাইডিং স্পিডে শেয়ার করো, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের সঙ্গে রাইড করে। এরকম ভাবে এগিয়ে নিয়ে যাও দু জায়গায় বাঙালিকে, অনেক ওপরে নিয়ে যেতে হবে দু জায়গায় বাঙালিকে। কি সবাই পারবে তো? এখানে দু জায়গায় বাঙালি লেখা রয়েছে, আর এই দু জায়গায় বাঙালি যে চালাচ্ছে আমাদের প্রতিটা মেম্বারই এটার মধ্যে আছে। সবাই মনে করো যে এটা তুমি, তো সেই হিসাবে টি শার্টটা পরো। সো এটা তুমি জয়কে ডেলিভার করো। একটা রাইডে না, যখন আমরা
সোলো ট্রিপ করি বা ট্রাভেল করি, আমাদের সাথে অনেক কিছুই হয়, যেটা মোকাবিলা করার জন্য আমরা একাই থাকি। নিজের বলে সেই মুহূর্তটাই কেউ থাকে না। যখন আমরা গ্রুপ রাইড করি সেই ক্ষেত্রটা পুরোটাই কিন্তু আলাদা। সোলো রাইড আর গ্রুপ রাইড দুটোর মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স রয়েছে। আফটার অল দু জায়গায় বাঙালি কখনো কাউকে ছেড়ে আসে না। ফার্স্ট দিন থেকে আমরা সবসময় সবাইকে নিয়ে আসি, নিয়ে বাড়ি ফিরি। তো আমি একটাই কথা বলবো, এভাবেই পাশে দেখো, সাথে দেখো। একদিনে কিছুই হয় না, তবে মনে রেখো বস, একদিন না একদিন ঠিকই সব হবে। আজ আমরা যেখানে আছি তোমাদের ভালোবাসায় আছি, ভবিষ্যতেও যেখানে থাকবো তোমাদের ভালোবাসায় থাকবো। দু জায়গায় বাঙালি। বিশ্বজিৎদা, তেল করে কেমন লাগলো বলো? আমাকে গ্রুপে এই দায়িত্বটা দেওয়া হয়েছে পরিবার থেকে, তো এটা পালন করতে আমার খুব ভালোই লাগে। তোমাদের সবাইকে সুস্থভাবে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য আমি আছি। ডে 1 থেকে এই কাজটা করে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো এই গ্রুপে থাকবো, এই কাজটাই করে যাবো। দু জায়গায় বাঙালি। অজয়দা রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দাও। আমি আগেও রাইড করেছি তোমাদের সাথে, এখনো রাইড করছি, আগেও রাইড করবো। সেটা পড়ে নাও তুমি দাদা। সব থেকে বড় কথা মানে একেবারে ডে 1 থেকে দাদা কোনো কোঅপারেটিভ, দাদার এই বিচ ক্যাম্পে এসে দাদাদের ব্যবহার, তাদের আতিথেয়তা ভীষণই ভালো। তো সবাইকে হাততালি দিয়ে দেবে সিলভারের বিচ ক্যাম্পের জন্য। দুনিয়া রাইডার রয়েছে, তার কাছ থেকে আমরা আজ অব্দি রিভিউ নিইনি। তো আমি চাই আজকে সে আমাদের মাঝখানে রিভিউ দিক, ওর কেমন লেগেছে। সবাইকে বলবো একে দেখে প্রাউড হওয়া উচিত, বাট রাইডে আছে। আর ওর একটা প্রিমিয়াম পিসের আমি ইউনিক জিনিস দেখিয়ে দেবো। এই দু জায়গায় বাঙালি ভাই এখানে রেখেছে, দু জায়গায় বাঙালি। ও এটা নিজে বানিয়েছে, ওটা ওর ক্রিয়েশন, পুরোটাই ওটা ওর ক্রিয়েশন। বাহ, কি বাত। তো ভাইয়ের জন্য একটা ক্লেম করে দাও সবাই। নমস্কারটা আমাদের বাদ করে এসো, গান করতে হবে। এটা আমার কথা, চলে এসো গান করো। গানটা খুবই স্পেশাল একটা গান। তুমকো পায়া হে তো জैसे खोया हो तुम साथे নেবে দেখলে মিউজিক্যাল জার্নি, প্রচুর মজা হলো, প্রচুর গান আড্ডা হলো। আমরা এখন খাওয়া দাওয়া করছি, আমাদের চলে এসছে বারবিকিউ চিকেন রেডি হয়ে। তো আমাদের শুরু হয়ে গেছে বারবিকিউ চিকেন খাওয়া দাওয়া। তো চলো একটুখানি এনজয়মেন্ট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, এনজয়মেন্টটা দেখাই, তারপর দেখা হবে একদম রাত্রেবেলা ডিনারে। ভিডিও হচ্ছে কাকার ননি। এই কাকাকে ননি খেতে দাও। A few moments later. অলমোস্ট রাত্রি 10:30 বাজে চলে এসেছি আমরা রাতের ডিনারে। প্রচন্ড এনজয় করেছি, তোমরা দেখলে আজকে ব্লগটা, আশা করি ভালো লেগেছে। দেখাবো রাতের ডিনারে এখানে প্যাকেজে কি কি আছে। তো চলো ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই তো চলে এসছে রাতের ডিনার। ডিনারে কি আছে একটু বলে দাও। চিকেন, মটরশুঁটি, ফুলকপি দিয়ে মানে একটা সবজি রয়েছে, আলু ভাজা, মিষ্টি, রুটি। খেয়ে বলো কেমন হয়েছে। একদম গরম গরম, ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এই হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে আর কি আমাদের খাওয়া দাওয়া চলছে। এই হচ্ছে কাউন্টার, আর এই হচ্ছে কিচেন এরিয়া। কড়াই ভর্তি চিকেন, ভালো ভালো চিকেন পিসগুলো হয়ে যাবে। খাওয়া দাওয়া চলছে, সব বসে পড়েছে লাইন দিয়ে। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেল যারা নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে সকালে। তো গুড নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার, টাটা।